সে ভাবত আল্লাহ তাকে কখনো ক্ষমা করবে না, কারণ তার পাপ ছিল খুব বেশি, খুবই বেশি। একটা ছেলের বাইরে থেকে দেখলে মনে হতো সব ঠিক আছে, হাসি, বন্ধু, আড্ডা, টাকা, রাতের পার্টি, কিন্তু ভিতরে ভিতরে সে ছিল একা, খুব একা। রাতে ঘুমাতে গেলে তার চোখে ভেসে উঠত মায়ের কান্না, বাবার নীরব দৃষ্টি আর নিজের করা পাপগুলোর ছবি। সে নামাজ ছেড়ে দিয়েছিল, কোরআন ধুলো খাচ্ছিল আলমারিতে। আজান শুনলে সে ভলিউম কমিয়ে দিত। একদিন রাতে খুব অদ্ভুত একটা স্বপ্ন দেখল। সে দেখল সে একা একটা অন্ধকার জায়গায় দাঁড়িয়ে আছে, চারদিকে কবর, কেবল কবর। হঠাৎ একটা কণ্ঠ বলল, এইটাই কি তোর শেষ ঠিকানা? ঘুম ভেঙে গেল, শরীর ঘামে ভিজে গেছে, হৃৎপিণ্ড খুব জোরে ধরফর করছে। সেই রাতে আরিফ প্রথমবার বহু বছর পর হাত তুলল। হে আল্লাহ, আমি খুব খারাপ মানুষ, আমি জানি না তুমি আমাকে ক্ষমা করবে কিনা, তবু আমি আর এই জীবন চাই না। চোখ দিয়ে অঝরে পানি পড়ছিল, সে নিজের মুখ ঢেকে কাঁদছিল, ঠিক শিশুর মতো। পরদিন সকালে আজান শুনে সে আর ভলিউম কমাল না, বরং উঠে বসল। মসজিদে ঢুকতে তার লজ্জা লাগছিল, মনে হচ্ছিল সবাই বুঝি তার পাপ জানে। ইমামের কথা তখন তার কানে ঢুকল, হে আল্লাহর বান্দা, তোমার গুনাহ যত বড়ই হোক, আল্লাহর রহমত তার থেকেও বড়। সেই লাইনটা যেন তার বুক ফাটিয়ে দিল। সে সিজদায় পড়ে গেল। এইবার আর শুধু চোখ না, তার আত্মা কাঁদছিল। সে বলল, হে আল্লাহ, যদি তুমি আমাকে ক্ষমা না করো, তাহলে আমি কোথায় যাব? সেদিনের পর আরিফ বদলে গেল। ধীরে ধীরে নামাজ ফিরে এলো, কোরআন আবার খুলল, খারাপ বন্ধু ছেড়ে দিল, মাকে জড়িয়ে ধরল বহুদিন পর। সে বুঝল আল্লাহ তাকে ঘৃণা করেননি, বরং আল্লাহ অপেক্ষা করছিলেন সে কখন ফিরে আসে। শেষ কথা, তুমি যদি আজও ভাবো আমার পাপ অনেক বেশি, তাহলে জেনে রাখো আল্লাহর দরজা এখনো খোলা, তওবার দরজা বন্ধ হয়নি। যত বড় পাপী হোক, আল্লাহর রহমত তার থেকেও বড়, কারণ তুমি পাপী হতে পারো, কিন্তু আল্লাহ রহমান।